আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে এই সুন্দর ফুলগুলো তৈরি করে দেখাবো। এখানে খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে আপনারা চাইলে খুব অল্প সময়েও এই ফুলগুলো তৈরি করে নিতে পারেন। এখানে ফুলগুলো তৈরি করার জন্য আমি সামারিন সুতা ব্যবহার করছি আর এখানে হুক হিসেবে আমি 3 এর একটা হুক ব্যবহার করছি। তো শুরুতে এখানে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। একটা ম্যাজিক রিং করে নিলাম। এবার এই সার্কেলের মাঝখানে আমরা কাজটা কন্টিনিউ করব। তো এখানে যেহেতু একটা অলরেডি আমাদের চেইন হয়ে গেছে, আমি আরো ২ টা চেইন করছি। টোটাল ৩ টা চেইন হলো। আর এই ৩ টা চেইন আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম। এবার এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটার মাঝখানে আমাদের টোটাল ১৩ টা ডাবল ক্রোশেট করতে হবে। তাহলে শুরুর ৩ টা চেইন আর ১৩ টা ডাবল ক্রোশেট মিলে কিন্তু টোটাল ১৪ টা ডাবল ক্রোশেট আমাদের একটা ঘরের মাঝখানে হয়ে যাবে। তো এখানে আমি টোটাল ১৩ টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সেখানে অফ ক্যামেরা আমি ১৩ টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর যে সুতাটা ছিল সুতাটা টেনে আমি সার্কেলটা কমিয়ে নিলাম। এবার শুরুতে যে ৩ টা চেইন করেছি ৩ নাম্বার চেইনের মাঝখানে সুতাটা আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। আমাদের ১ম লাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার এখানে আমি সুতাটা কেটে নিচ্ছি। এবার আমরা পরবর্তী লাইনের জন্য কাজটা শুরু করব। এখানে যেকোনো একটা চেইনের মাঝখান দিয়ে কাজটা শুরু করলেই হবে। এখানে টোটাল আমাদের ১৪ টা চেইন আছে। তো যেকোনো একটা চেইনের মাঝখান থেকে আমি সুতাটা জয়েন করে শুরুতেই ৩ টা চেইন করছি। আর এই ৩ টা চেইন আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এবার বাকি যে ১৩ টা চেইন আছে প্রত্যেকটা চেইনে জাস্ট একটা করে আমাদের ডাবল ক্রোশেট করতে হবে। মানে এই লাইনে টোটাল ১৪ টা ডাবল ক্রোশেটই হবে। মানে ১৪ টা চেইনে ১৪ টা ডাবল ক্রোশেট। মানে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। আর এখানে যে এক্সট্রা সুতাগুলো আছে, এই সুতাগুলো আমাদের ডাবল ক্রোশেট গুলোর মাঝখানে নিয়ে নিতে হবে। এতে করে আর আলাদা করে হাইড করতে হবে না। তো এই লাইনে আমি মূলত প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে অফ ক্যামেরায় প্রত্যেকটা ঘরেই আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার সুতাটা জয়েন করব। তো শুরুতে যে ৩ টা চেইন করেছিলাম, এই ৩ নাম্বার চেইনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এবার আমরা পরবর্তী লাইনের কাজটা শুরু করব। তো পরবর্তী লাইনের জন্য আমরা সেম গেলের সুতা দিয়ে কাজটা কন্টিনিউ করব। তো এজন্য শুরুতেই আমি ৩ টা চেইন করছি। এই ৩ টা চেইন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম। এবার বাকি যে ১৩ টা চেইন আছে, এবার বাকি ১৩ টা চেইনে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। মানে এই লাইনেও প্রত্যেকটা চেইনে জাস্ট আমাদের একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। মানে টোটাল ১৪ টা চেইনে ১৪ টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখানে অফ ক্যামেরায় দেখুন আমি ১৪ টা চেইনে ১৪ টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার সুতাটা আমি জয়েন করব। তো সুতাটা জয়েন করার জন্য শুরুতে যে ৩ টা চেইন করেছিলাম, এই ৩ নাম্বার চেইনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। তো সুতোটা জয়েন করেছি। এবার আমরা পরবর্তী লাইনে কাজটা শুরু করব। আর পরবর্তী লাইনের জন্য শুরুতেই ৩ টা চেইন করে ওই একই ঘরের মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব। তাহলে একটা চেইনের মাঝখানে আমাদের ২ টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার পরবর্তী যে চেইন আছে ওই চেইনের মাঝখানেও গিয়ে আমরা ২ টা ডাবল ক্রোশেট করব। এই লাইনে মূলত প্রত্যেকটা চেইনে আমাদের ২ টা করে ডাবল ক্রোশেট করতে হবে। আগের লাইনে যেহেতু ১৪ টা চেইন ছিল, তো ১৪ টা চেইনের প্রত্যেকটা চেইনের মাঝখানে আমাদের ২ টা করে ডাবল ক্রোশেট করে এই পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে। পুরো লাইনটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমরা পরবর্তী লাইনের কাজটা শুরু করব। তো এজন্য আগেই সুতাটা আমি ৩ নাম্বার চেইনের মাঝখানে জয়েন করে দিলাম। এবার পরবর্তী লাইনের জন্য আমি জাস্ট একটু খেয়াল করে দেখুন কি করছি। শুরুর যে একটা চেইন আর ২ টা চেইন মানে শুরুর ২ টা চেইন বাদ দিয়ে ২ টা চেইনের পরে যে একটা ফাঁকা জায়গা আছে ওই চেইনের মাঝখানে গিয়ে আমরা ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেট করব টোটাল আমি ৫ টা ডাবল ক্রোশেট করব ওই একটা ঘরের মাঝখানেই। আমি আবারও বলছি আমি কিন্তু কোন চেইনের মাঝখানে করছি না। আমি জাস্ট ২ টা ডাবল ক্রোশেটের চেইন বাদ দিয়ে মাঝখানে যে ফাঁকা স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে গিয়ে কিন্তু টোটাল ৫ টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার সুতাটা জয়েন করার জন্য ঠিক সেম ভাবে আবার পরবর্তী ২ টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরবর্তী যে ফাঁকা স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে গিয়ে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করছি। এবার সেম আবার ২ টা ডাবল ক্রোশেটের মানে ঘর বাদ দিয়ে পরবর্তী যে স্পেসটা আছে ওই স্পেসে গিয়ে আমি আবার ৫ টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমাদের ফুলের যে রাউন্ড শেপটা আছে লাস্টের ওই শেপটা আমরা দিচ্ছি। এবার আবার সুতাটা জয়েন করার জন্য ঠিক সেম ভাবে ২ টা ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়ে এরপরে যে ফাঁকা স্পেসটা আছে ওখানে গিয়ে সুতাটা জয়েন করলাম। আর এভাবে করে পুরোটা অংশ কমপ্লিট করে নিতে হবে। দেখুন পুরোটা অংশ কমপ্লিট করে নিয়েছি। এবার লাস্টে সুতার জয়েনিংটা করব। তো যেখান থেকে কাজটা শুরু করেছিলাম ঠিক ওই ঘরের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমরা জয়েন করে নিলাম। এবার এক্সট্রা সুতাটা কেটে নিব। এবার এখানে যে এক্সট্রা সুতাটা আছে খুব ভালোভাবে হাইড করে নিতে হবে। আর তাহলেই কিন্তু আমাদের এখানে যে ফুলটা আছে এই ফুলটা তৈরি হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু ফুলগুলো। এভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনারাও এই ফুলগুলো তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।